হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকে সোমবার, একটা দিন শুরু করলাম। আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনলাম আজকে আর কোথায় গেলাম। তো পুরো ভিডিওটা দেখতে কিন্তু অবশ্যই হবে। কিভাবে সহজ উপায় বাড়িতে বানিয়ে নিলাম খুব কম উপকরণে চিকেন বিরিয়ানি, সেটাও কিন্তু আজকের ভিডিওতে আছে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আজ জিদান প্রথমবার টুথব্রাশ ইউজ করবে, তো আমরা দুজন খুবই এক্সাইটেড ছিলাম। আগের দিন আমরা গিয়ে এটা কিনে এনেছিলাম, টুথপেস্ট এবং টুথব্রাশ। তো ও এটা ব্যবহার করেছিল আজকে। তারপরে ওকে ব্রাশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আর বসে পড়েছি আমি ব্রেকফাস্ট নিয়ে, ব্ল্যাক টি এবং পিনাট বাটার উইথ ব্রেড। হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসে, জিদান এই যে খেলা করছে। ওর ওই সময়টুকু খেলতে খেলতে আমি ব্রেকফাস্টটা করে নিই। এরপর একটু ফাঁকা সময় পেয়েছি, তো বসে পড়লাম একটু ভিডিও এডিট করতে। কারণ এই ভিডিও এডিটিং, ভয়েস ওভার করতে অনেকটাই সময় লাগে, যেটা পাওয়া যায় না একেবারে সারাদিনের কাজে। তার ফাঁকেই এই ভিডিও এডিট আমি করছিলাম। তারপরে চলে গেলাম কিচেনে দুপুরে রান্না করতে। একার জন্য কি বানাবো প্রত্যেক দিন ভেবেই পাই না। বানিয়ে নিলাম একটু সয়াবিন আলুর তরকারি, সাথে নেব ভাত আর স্যালাড। সুন্দর ওয়েদার বাইরে, মেঘলা আকাশ একেবারেই নয়, কিন্তু রোদ ঝলমল হচ্ছে, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টিও আসতে পারে। তারপরে বানিয়ে নিলাম জিদানের জন্য সবজি দিয়ে খিচুড়ি। এটা তো ওর প্রত্যেক দিনের খাবার, ও এটা এনজয় করে প্রত্যেক দিনই। ব্যস্ত দিনের মধ্যে ভিডিও করতে পারি না, দেখাতে পারি না কিভাবে আমি ওকে কি করাচ্ছি। তো তার ফাঁকেই আমি করে নিয়েছিলাম ওর স্নান, তেল মালিশ করিয়ে আর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবারে বসেছি আমি খেতে, ভাত, স্যালাড আর সয়াবিন আলুর তরকারি। এই যে বললাম রোদ ঝলমলে ছিল, যখন তখন আবার মেঘলা হয়ে যাবে, সত্যিই তাই হলো। আকাশটা একদম মেঘলা করে এসছে। আজকে আবার আমার একটু বেরোতেও হবে, জিদানের লাস্ট কয়েকটা শপিং বাকি রয়েছে, সেইগুলো আমি করতে যাব এখন হাজব্যান্ডের সাথে। সেখানেই মিট করে নেবো। আমি বেরোবো জিদানকে নিয়ে, আর ওকে বলবো যে তুমি এসে আমাদের পিক আপ করে নিও। জিদান এখন ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠার পরে আমি ওকে নিয়ে বেরোবো বাইরে। সুন্দর মেঘলা আকাশের মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম দুজনে, পৌঁছেও গেছি। আজকে জিদানেরই শপিং হবে। তারপরে জিদানের যেহেতু ঘুমটা পুরো আজকে কমপ্লিট হয়নি, তো ওখানে গিয়েও ঘুমিয়ে পড়েছিল। আর ওর ড্যাডিও চলে এসছে। আমি বললাম তুমি একটু দেখো, আমি গিয়ে ওর জন্য যে বাকি জিনিসগুলো কেনা বাকি রয়েছে সেইগুলো আমি ওপর থেকে কিনে আনছি। কারণ গ্রাউন্ড ফ্লোরে এই জায়গাটাতে আমরা ছিলাম, সেইখানে হচ্ছে গিয়ে কিডস সেকশনটা ছিল না, কিডস সেকশনটা ছিল সেকেন্ড ফ্লোরে এবং লিফটও কাজ করছিল না, যে কারণে আমরা ওকে নিয়ে আর উঠিনি। আমি গিয়ে কিনে আনলাম ওপর থেকে তুলে। তারপরে নিচে দেখলাম যে জিদানের ঘুম ভেঙে গেছে। তারপর আমি বিল করিয়ে নিলাম। বিলিং করাতে করাতে বিলিং সেকশনের পাশেই দেখছিলাম কত সুন্দর সফট টয়েস রাখা রয়েছে। ছোটোবেলা থেকে আমার সফট টয়েস খুব ভালো লাগে, কিন্তু এখন আমার বেশি ভালো লাগে ব্যাগস। বিভিন্ন ধরনের ব্যাগস আমার খুব পছন্দ। তো এখানে ব্যাগের কালেকশন দেখলাম। অন্যান্য যে সমস্ত ম্যাক্সে আমি গেছি, ব্যাঙ্গালোর, নয়ডা, দিল্লিতে, সেখানের থেকে এখানের ম্যাক্সের কালেকশন খুব ভালো, ড্রেসের এবং ব্যাগসেরও কালেকশন খুব ভালো। শপিং, কার শপিং, কত শপিং হয়েছে। ওরা 10% ডিসকাউন্ট দিল, বললো অভিয়াংশের অক্টোবরে বার্থ মান্থ, সেটা নাকি রেজিস্টার্ড আছে, তো সেই কারণে ওরা 10% অফ দিয়েছে বার্থডে মান্থ বলে। বেবি ফেস্টিভ মান্থে হয়েছে, তো তাই 10% অফ। বাড়ি ফেরার সময় হয়ে গেল, হালকা বৃষ্টি হচ্ছিল। আর জিদানেরও ফিডিং টাইম হয়ে গেছে, সেই কারণে ওকে গাড়িতে বসেই আমি ফিট করিয়ে দিচ্ছি। আর এত সুন্দর ওয়েদারে এরকম লং ড্রাইভ এত ভালো লাগে। আর এইখানের ওয়েদার থেকে শুরু করে এখানে রাস্তাঘাট আর পরিবেশটা আমি আগেই দেখিয়েছি সবাইকে। এত সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা, যেদিকে তাকাই শুধু সবুজই সবুজ। আর হালকা দূরে পাহাড়ও দেখা যায় কর্ণাটকা বর্ডারে, যেটা এই বাইপাস রোড থেকে গেলে সাধারণত দেখতে পাওয়া যায়। খুবই ভালো লাগে। এবং এখানে যেহেতু হাইরাইজ বিল্ডিং সেরকম নেই, আমরা 4th ফ্লোরে এর আগে যখন ছিলাম সেখান থেকেও ইভেন ব্যালকনিতে দাঁড়ালে দেখতে পেতাম সেই পাহাড়গুলো, যেন জল রং করে দিয়েছে কে, জল ছবির মতন আঁকা। সুন্দর দূরে হালকা পাহাড় দেখা যেত। দেখতে দেখতে প্রায় পুজোটা চলেই এলো, এবং এবছরও পুজো আমরা বাড়িতে যাচ্ছি না। আর কটা মাত্র দিন বাকি রয়েছে। এখানেই কিভাবে পুজো কাটাবো সেটার প্ল্যান করছি। দেখা যাক কীরকম পুজো এখানে হয়। আমার ভিডিওতে যারা নতুন তাদেরকে বলবো, যদি আমার ভিডিও আপনারা দেখে থাকেন
তাহলে প্লিজ কমেন্টে জানাবেন যে ভিডিও কেমন লাগছে এবং কি করলে আপনাদের আরও ভালো লাগবে। আমি ডেফিনেটলি ফিডব্যাক পেতে চাই। আর রেগুলার তো ভিডিও দিতে পারি না, যখন যখন পারি ভিডিও করে রাখি, কিন্তু ভয়েস ওভার না হওয়ার কারণে রোজ ভিডিও আসছে না। তারপরে তো আমরা চলে এলাম বাড়িতে আসার পথে আমরা নিয়ে নিয়েছিলাম কিছু প্রন পাফ আর একটা ভেজ পাফ আর এই বাটার কেকটা। এখানকার বেকারির যে কোনো জায়গা থেকে আপনি যদি বেকারির কেক কিনেন খুবই টেস্টি হয় এবং খুব ফ্রেশ হয় এখানে। আর বানিয়ে নিয়েছিলাম একটু কফি, যেহেতু বৃষ্টির দিন কফির সাথে একটু পাফ খাবো দুজনে মিলে। বাইরে তো কিছু খাইনি, চলে এলাম বাড়িতে। তারপরে জিদানের সাথে করছিলাম খেলা। ও তো একা একাই খেলে ইউজুয়ালি, কিন্তু মাঝে মধ্যে আমাকেও সঙ্গ দিতে হয়, কারণ ও বোর হয়ে যায়, কতক্ষণই বা একা খেলবে। আর এখন তো ভীষণই নটি হয়েছে, ও চারিদিকে ছুটে বেড়াচ্ছে এবং ও সমস্ত জিনিস মুখেও দেয়। সেই কারণে ওকে ওয়াচ করতে হয়। যখনই আমি ওকে ছেড়ে দিই এরকমভাবে ফ্লোরে, তখন আমাকে এক দৃশ্যর দিকে তাকিয়ে থাকতে হয় যে ও কিছু মুখে যেন না দিয়ে দেয়। এরপর ওর ফিডিং টাইম হয়ে গেছিলো, মানে ডিনার টাইম, বাজেও 8:30। ওকে আমি খাইয়ে দিচ্ছি। খাইয়ে দিয়ে নিয়ে আমরা আমাদের ডিনার বানাবো। তারপরে আমরা খাবো রাত 10টা 10:30টার মধ্যে। ওকে আমি 8:30 থেকে 9টার মধ্যে খাইয়ে দিই, যাতে ওর খাবারটা হজম হয়। আরও দুবেলাই ভাত খায়, সমস্ত সবজি দিয়ে দুবেলা দুরকম আলাদা করে দিই। সকালে যেটা খায় বিকালে সেটা আর খায় না ও। ওকে খাওয়ানো থেকে শুরু করে এবং ঘুম পাড়ানো সমস্তটাই খুবই পেশেন্সের একটা কাজ। আমিও প্রথমে যখন মা হয়েছিলাম আমিও বুঝতে পারিনি যে আমার মধ্যে এতটা পেশেন্স আছে, কিন্তু ধীরে ধীরে রিয়েলাইজ করেছি বোধহয় বাচ্চা পেটে আসার সাথে সাথে। জিদানের তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার ওকে আমি লক করে এসেছি, যেহেতু ওকে আমি ছেড়ে রাখবো না আর কিচেনে ওকে ঢুকতেও দেবো না। আমার খুবই ভয় লাগে যখন আমি কিচেনে কাজ করি, কোনোভাবে যেন ওর গায়ে কিছু না পড়ে যায় বা কিছু লেগে যায়, বলা যায় না কখন কি হয়। সেই কারণে একটা রকিং চেয়ার আছে, রকিং চেয়ারটা লক করা যায়, সেইখানে আমি ওকে লক করে কার্টুন চালিয়ে দিই। এই সময়টা আমাকে কার্টুনের উপর ডিপেন্ড করতে হয়, যেহেতু আমি একা থাকি। আর হাজব্যান্ডের এখন কাজ চলছে, ও কোনোভাবেই দেখতে পারবে না, ওর মিটিং চলছে, যে কারণে ও বেডরুমে লক করে মিটিংয়ে আছে এবং আমি জিদানকে হলের মধ্যে কার্টুন চালিয়ে দিয়ে লক করে এসেছি। আমি বারবার যাই, ওয়াচ করতে থাকি, কিচেনের ডোর খোলা থাকে, এমনভাবে ওকে চেয়ারটা রাখি যাতে ও আমাকে দেখতে পায়, আমিও ওকে দেখতে পাই, কারণ ও আমাকে না দেখতে পেলে সাথে সাথেই কান্নাকাটি শুরু করে দেয়। বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে ইচ্ছা করছিল আজকে একটু বিরিয়ানি খেতে, যেই কারণে ড্রামস্টিক নিয়ে আসা হয়েছে। চিকেন বিরিয়ানি কাট পেলাম না, এমনি ড্রামস্টিক পেলাম, তো সেটাই নিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিল। তো এটা দিয়ে আমি আজকে বাড়িতে কিছুই সেরকম নেই, যেটুকু যা উপকরণ আছে সেটা দিয়ে বানাবো। কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু কোনো প্রপার বিরিয়ানি রেসিপিকে আমি ফলো করিনি এবং কিছুই না, জাস্ট নিজের যেটা যেটা ছিল সেইটা দিয়েই বানিয়েছি। প্লিজ ডোন্ট জাজ মি যে বিরিয়ানি এরকম হয় না সেরকম হয় না। বিরিয়ানি, বিভিন্ন ধরনের বিরিয়ানি আমি অলরেডি এত জায়গায় ঘোরার পর খেয়ে নিয়েছি। বিরিয়ানির কোনো ফিক্সড রেসিপি আমি ওরকমভাবে দেখিনি ইভেন। এবং যারা কলকাতায় থাকে তারা এই বিরিয়ানি নিয়ে ভীষণ তর্ক করে যে এই বিরিয়ানি ভালো না, সেই বিরিয়ানি ভালো না, কিন্তু আমি এত জায়গায় ঘোরার পরে আমি ডেফিনেটলি বলবো প্রত্যেকটা জায়গার একটা নিজস্ব স্পেশালিটি রয়েছে। সেইখানের বিরিয়ানি সেইখানের টেস্ট বাট অনুযায়ী হয় এবং সেটা খেতে খুবই ভালো হয়। কলকাতা বিরিয়ানির সাথে অন্য বিরিয়ানিকে কম্পেয়ার করাটা কোনো বুদ্ধিমানের কাজ বলে আমি এটা বলবো না। আমাদের খাওয়ার যে বিরিয়ানি সেটা আমাদের টেস্ট বাট অনুযায়ী আমরা বানিয়ে নিই, সেই কারণে আমাদের ভালো লাগে ডেফিনেটলি। তা বলে এই নয় যে কর্ণাটকার বিরিয়ানি ভালো না বা দিল্লির বিরিয়ানি ভালো না। প্রত্যেকটা জায়গার স্পেশালিটি অনুযায়ী প্রত্যেকটা খাবারই ভালো। তো আমার কাছে যা যা উপকরণ ছিল সেগুলো আমি দেখালাম। জাস্ট চিকেনটাকে ধুয়ে নিয়ে তার মধ্যে আমি বিরিয়ানি মশলা, আদা রসুন বাটা, আর আমার কাছে দই ছিল না, সেই কারণে আমি সামান্য সাদা তেল ইউজ করেছি, দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম খানিকক্ষণ। তারপরে আবার জিদানের সাথে চলে এসেছি খেলতে, কারণ ও বোর হয়ে যাচ্ছিল, কান্নাকাটি করছিল। আবার 10-15 মিনিট ওকে খুলে দিয়ে ওর সাথে খেললাম। ততক্ষণ চিকেনটা ম্যারিনেট হলো, আর চালটাকে ধুয়ে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। ভাতটা হয়ে গেছিলো, ছেঁকে তুলে রেখেছি। এইদিকে কড়াইতে ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, আর পেঁয়াজগুলোকে একদম পাতলা করে আমি কেটে সেগুলোকে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিলাম নুন আর চিনি। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ম্যারিনেট করা চিকেনগুলো। এটাকে ভালো করে আমি কষাবো। আবারও সামান্য আদা রসুন একটু অ্যাড করলাম, আমার একটু কম মনে হচ্ছিল বলে। ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে যাবে তার উপরে আমি দিয়ে দিয়েছিলাম এই 70% কুক হওয়া রাইসটা, বিরিয়ানি মশলা, ঘি আর সামান্য নুন, আর ওই কেশর দুধ ভিজিয়ে রেখেছিলাম সেই কেশর দুধটা ওপর দিয়ে দিলাম। দিয়ে আমি চাপা দিয়ে চাটুর ওপরে কড়াইটাকে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতন, এটা ভাপে হওয়ার জন্যে।
তো বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে, আর এটা খেতে সত্যি খুবই ভালো হয়েছিল। আমি যতটা বিরিয়ানি বানিয়েছিলাম পুরোটাই উঠে গেছিল। আমিও খেয়ে নিয়েছিলাম এবং হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছিলো। ও বললো যে দেখো কোনো উপকরণ নেই, তাতেও কত সুন্দর হয়েছে, কিন্তু পুরো বিরিয়ানিটা ঘি দিয়েই আমি করেছি। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, বাই।